হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো রয়েছো, তো আমিও খুব ভালো রয়েছি। আমি ভোর ভোর উঠে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন প্রায় ভোর 4:30 মতো। হ্যাঁ, রাস্তা পুরো ফাঁকা, মোটামুটি নর্মাল টুকটাক বাস গাড়ি চলছে। তো এত ভোরবেলা তো বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে নবদ্বীপ আর মায়াপুর ঘুরতে। বাবা মা অনেক দিন ধরেই বলছিল যে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অফিসে টাইমলি ছুটি পাচ্ছিলাম না বলেই তার জন্য যাওয়া হচ্ছিল না। তো যেহেতু এখন সময় পেয়েছি, ছুটি পেয়েছি, তাই বাবা মাকে নিয়ে এসেছি। তাই আজকে মায়াপুর আর নবদ্বীপ ঘুরতে যাচ্ছি। তো ভোরবেলা উঠে না জাস্ট রাস্তাঘাটগুলো জাস্ট ওয়াও লাগছে। চারিদিকটা কুয়াশা, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। তো যখন আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাই তখন হচ্ছে পুরো নদীর গঙ্গার দুটো সাইডে একদম কুয়াশায় ভর্তি। তো বর্তমানে তো আমি কথা বলতে বলতে বাসের মধ্যে উঠে আমি এখন হাওড়া স্টেশনেও চলে এসেছি। তো হাওড়া স্টেশনে আস্তে আস্তে এমন একটা কাণ্ড হয়েছে কি, প্রথমে ট্রেনটা আমরা মিস করে গেছিলাম। তো প্রথমে ট্রেনটা মিস করে যাওয়ার জন্য আমাদের আরেকটা ট্রেন ছিল প্রায় 2 ঘন্টা লেটে। তো মোটামুটি ট্রেনের মধ্যে আমরা উঠেও পড়েছি। তো হঠাৎ করে আস্তে আস্তে এমনই সমস্যা হলো যে ট্রেনে আস্তে আস্তে দেখতে পেলাম যে ব্যান্ডেলের কাছে এসে, আমরা কাটোয়া লোকালে উঠে পড়েছিলাম। তো ব্যান্ডেলের কাছে এসে দেখলাম যে লাইনের কোনো ডিস্টার্ব ছিল। যে ট্রেনটা আসার কথা ছিল 10টা, সেই ট্রেনটা এখন 2.5 ঘন্টা লেট করে ঢুকেছে। তো যার কারণে আমাদের নবদ্বীপ ধামে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন লেট তো হয়ে গেছে, তো নবদ্বীপ ধামে দেখতে পাচ্ছ চলেই এসেছি। স্টেশনে নেমেই দেখি অনেক অটো, টোটো, রিক্সা দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে এমনই, তুমি নবদ্বীপটা পায়ে হেঁটে ঘুরতে পারবে না, তার জন্য তোমাকে টোটো, অটো কিছু না কিছু একটা বুক করে যেতেই হবে। তো আমাদের প্রায় 350 টাকা বললো, তো 350 টাকা দিয়ে আমরা বুক করে নিয়েছি। তো ওরা হচ্ছে প্রত্যেকটা নবদ্বীপে যতগুলো মন্দির রয়েছে ওরা ঘুরিয়ে দেবে। তো প্রথমেই চলে এসছে একটা জলের মধ্যে একটা আমাদের মন্দির ছিল, কৃষ্ণের মন্দির। তো যেখানে গেলাম দেখলাম জলের মাঝে কৃষ্ণটা রয়েছে, কৃষ্ণের মন্দিরটা। আর সাইডে অনেকগুলো হরিণ রয়েছে, আর ওই পুকুরটার মধ্যে অনেক রং বেরঙের মাছ রয়েছে। তো এখানে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা মন্দিরে যখন ঢুকতে যাচ্ছি তো কিছু না কিছু তোমাকে নিতে হবে, কিনতে হবে, বা কাউকে কিছু দান করতে হবে। তো অবশ্যই জানি যে ভগবানের কাছে গেলে নাকি দান করতে হয়, কিন্তু ওখানে প্রত্যেকটা মন্দিরে গেলাম তো ওখানে গিয়ে দেখছি যে এরকম। তো দেখতেই পাচ্ছ এই যে হরিণগুলো রয়েছে, একদম বাচ্চা বাচ্চা হরিণ। এখানে চলে এসেছি। এখানে যাই হোক একটা জায়গায় দেখছি অনেকগুলো হরিণের বাচ্চা পুরো ঘিরে রেখেছে। তো এখানে হরিণ দেখা হয়ে গেল, প্রথম মন্দিরটা দেখা হয়ে গেল। তো চলো এখন যাব হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখতে। তো আমরা চলেই এসেছি এখানে দেখতে। তো এখানে হচ্ছে একটাই জিনিস ছিল, প্রত্যেকটা মন্দিরে ঢুকতে হলে 5 টাকা 10 টাকা দিয়ে মানে কোনো টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে এখন গেলাম। কিছু একটা দুটো মন্দির ছিল যেটা হচ্ছে ফ্রিতে তুমি গিয়ে দেখতে পারো, নাহলে প্রত্যেকটা মন্দিরে ঢোকার জন্য 10 টাকা 5 টাকা মাস্ট বি লাগবেই তো লাগবে। তো এখানে রয়েছে হচ্ছে সোনার গৌরাঙ্গ, তো এটার ভেতরে রয়েছে। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সিসিটিভি ছিল, অনেক কিছুই ছিল। আর বারবার ধরে লেখা ছিল যে ফোন অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে যেতে পারো, ফটো তুলতে না বলেছিল। কিন্তু আমার ভিডিওটা চালু ছিল, যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম সোনার গৌরাঙ্গকে। তো এখন বর্তমানে চলে যাচ্ছি হচ্ছে নেক্সট মন্দিরে, জানি না কোথায় যাচ্ছি। তো এরপরে আমরা চলে গেছিলাম, ওটা হচ্ছে নিমাইয়ের বাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে নিমাই মানে যখন জন্মলাভ করেছিল, এই বাড়িতেই জন্মলাভ করেছিল, এরকম কিছু একটা ছিল। তো ওখানেই আমরা গেছিলাম। তো ওখানেও নিমাইকে দেখলাম, বা নিমাই কোথায় আছে, কোথায় জন্মগ্রহণ করেছে ওখানটায় দেখলাম। এখানে হচ্ছে আমাদের যে নিমাই রয়েছে, নিমাই মানে হচ্ছে আপনাদের চৈতন্য। তো ওই নিমাইয়ের হচ্ছে বিভিন্ন বংশধররা রয়েছে, যারা 1 2 3 এরকম করে 10 11 পর্যন্ত পুরো বংশধরদের ওদের হচ্ছে মানে মূর্তি রয়েছে। বাট নিমাই আর নিমাইয়ের যে স্ত্রী রয়েছে বিষ্ণুপ্রিয়া, তো ওদেরই এখানে কিছু মূর্তি রয়েছে। এখানে দেখার মধ্যেও পুরো নিমাইয়ের ফ্যামিলি বলতে পারো, এখানে সব কিছু দেখানো হয়েছে।
তো এরপরও আমরা চলে গেছিলাম রাধাকৃষ্ণের আরেকটা মন্দিরে। তো ওখানের মন্দিরটা খুবই সুন্দর লেগেছে। তো ওখানের ভেতরের মধ্যে রয়েছে অনেকগুলো হচ্ছে আপনার রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণের আলাদা করে রয়েছে, চৈতন্যদেবের রয়েছে, বিষ্ণুপ্রিয়া রয়েছে, এই রকম অনেকগুলো মন্দির দেখেছি। তো প্রত্যেকটা মন্দিরের এক্স্যাক্ট কী নাম রয়েছে জানি না। তো আমি যেগুলো দেখেছি সেগুলো তোমাদেরকে, যেগুলো মনে ছিল সেগুলোই তোমাদেরকে বললাম। তো সোনার গৌরাঙ্গ দেখেছি, একটা 60 ফুটের হচ্ছে আমরা চৈতন্যকে দেখেছি। তো এখানেও হচ্ছে রাধাকৃষ্ণই রয়েছে। তো রাধাকৃষ্ণকে দেখতে গিয়ে আমাদের মা সরস্বতীকেও দেখে ফেললাম, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিনের আগের দিন ছিল হচ্ছে সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো মায়েরও দর্শন হয়ে গেল। তো এখানে গিয়ে দেখলাম যে ভেতরে অলরেডি মানে পুজো হচ্ছিল। তো যেহেতু আমরা ভেতরে গেলাম তো ওখানে আমাদেরকে প্রসাদও দিয়েছিল। তো প্রসাদ দিল, প্রসাদ দিতে দিতে উনি হচ্ছেন মানে ওনারই পারিবারিক কোনো সদস্য, যিনি হচ্ছে মন্দিরটা সম্বন্ধে মানে খুব ভালোভাবে জানালো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো হঠাৎ করে হচ্ছে বৃষ্টিও চলে এসেছিল। একসঙ্গে একই ভিডিওর মধ্যে সব মন্দিরগুলো দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো চলো নেক্সট পার্টে তোমাদেরকে পরবর্তী মন্দিরগুলো দেখাচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত টাটা।